কালকের দিনটা যে হারে ফাঁকি মেরেছিলাম, আজকে যদি সেটা না কভার করি তাহলে অবস্থা খারাপ হয়ে যাবে। তো বন্ধুরা, আজকে ছিল ডে 6 অফ 30 ডেজ চ্যালেঞ্জ। আর আমি সকালে ঘুম থেকেই উঠে আজকে চলে গেছিলাম সোজা বাজারে। বাজার করা কমপ্লিট হয়ে গেলে একটু স্টেডিয়ামের দিকে গেছিলাম খেলা দেখার জন্য, কিন্তু আজকে দুর্ভাগ্যবশত খেলা হচ্ছিল না। তারপর আমি চলে এলাম সোজা বাড়িতে। বাড়ি এসে আমি জিনিসপত্রগুলো রাখলাম, স্নান ধান করলাম। আজকে কিছু কাপড়ও কাচার ছিল, কাপড়গুলো কেচে ছাদে একটু মেলতে দিয়েছিলাম। লাঞ্চ কমপ্লিট করে আমি পড়তে বসে যাই। আর আজকে কিছু কথা বলার আছে তোমাদের সাথে আমার। তো আমি এই সন্ধ্যাবেলার টাইমটা হাঁটতেই বেরোই সাধারণত। তোমরা যারা একদিন ধরে আমার ভিডিও দেখছো, একটা জিনিস ভালোই বুঝতে পারছো যে আমার লাইফটা প্রচণ্ড মোনোটোনাস, একাকিত্বটা বেশি। ঠিক আছে, এমন না যে আমার একাকিত্বটা ভাল লাগে বা একা থাকতে ভাল লাগে। আমি এই শহরে আজ প্রায় 6-7 বছর হলো আছি, 5-6 বছর সরি। আমার সেরকম কোনো বন্ধু নেই বা মেশার মতো সেরকম কেউ নেই। 1-2 জন আছে, বাট তাদের সাথেও সবসময় টাইমিং হয়ে ওঠে না। এবার কি বলো তো, আমার পাড়াটা এমন তো যে আমার সমবয়সী কেউ নেই। যারা আছে হয় বয়সে একদম ছোট, নাহলে বয়সে একদম বড়। নিজের এজ গ্রুপের কেউ নেই। না আমার পাড়ায় কেউ ব্যাডমিন্টন খেলে, না আমার পাড়ায় কেউ ক্রিকেট খেলে। আর আমি খেলাধুলো কতটা পছন্দ করি এটা সবাই জানে, যারা আমাকে চেনে তারা সবাই জানে। তো আমার লাইফটা হয়েই গেছে ওরকম যে আমাকে একাকিত্বর মধ্যে দিয়ে যেতে হয়। তাও চেষ্টা করি তোমাদেরকে দেখাই কি করছি না করছি। কারোর ভালো লাগে, কারোর ভালো লাগে না, বাট দেখাই ওইটুকুই আর কি। এঙ্গেজমেন্ট হয় তোমাদের সাথে, ওটুকুই আমি সারাদিনে যা করছি এখন। আদারওয়াইজ তো পুরোই সারাদিন ঘ্যাত, বাড়িতেই পড়ে থাকি। এই আর কি। তারপর সন্ধ্যাবেলা হাঁটা কমপ্লিট হয়ে গেলে আবার চলে আসি বাড়িতে। বাড়ি এসে আবার পড়তে বসে যাই। কালকে যেহেতু পড়িনি তাই আজকে ওগুলো আবার কভার দিতে হচ্ছে। তো এই ছিল আজকের ভিডিও। আজকে কিছু কিছু কথা তোমাদের সাথে শেয়ার করলাম। চেষ্টা করবো আগামীতেও প্রতিদিন এরকম অল্প অল্প কিছু কিছু কথা তোমাদের সাথে শেয়ার করার। আর আজকে রাতে কিছু করবো না, কারণ প্রচণ্ডই ঘুম পাচ্ছে। আজকে ঘুমাবো। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। আবার দেখা হচ্ছে কালকে নেক্সট ভিডিওতে।